দেখো মালিক, এই অঙ্কটা কী বলছে, মার্ক প্রাইস যদি আর্টিকেলের 40% বেশি হয় কস্ট প্রাইসের থেকে, তাহলে সেলিং প্রাইস 73.13% হয়ে যায়, তাহলে মার্ক প্রাইস কত হবে? আচ্ছা, কোনো জিনিসের কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্ক প্রাইস, ওকে। এবারে বলেছে কি মার্ক প্রাইস 40% বেশি, 40% বেশি, ঠিক আছে, 40% বেশি কস্ট প্রাইসের থেকে। আচ্ছা, কস্ট প্রাইস তাহলে 100 হলে মার্ক প্রাইস তাহলে কী বলতে চাইছে? 140 হবে। বাংলা ভাষায় তো এটাই বলতে চাইছে না। ইফ, যদি সেলিং প্রাইস 73% মার্ক প্রাইসের হয়, বলতে চাইছে যদি সেলিং প্রাইস 73 অফ মার্ক প্রাইস, মানে মার্ক প্রাইসের এত পার্সেন্ট হয়, মানে বলতে চাইছে 73/1/3 ফ্র্যাকশান ভাঙলে কত হবে? 1/2 6, 14, 1/2, মানে 147/2, রাইট? তাহলে 147/2, নিচে 100 হবে, 147/2 ইন্টু 100 ভাঙলে হয়, তাই না? এটা ফ্র্যাকশান, তাহলে 200। তাহলে বলতে চাইছে যে সেলিং প্রাইস এত পার্সেন্ট অফ মার্ক প্রাইস। আচ্ছা, তার মানে এটা যদি 200 হয়, এটা তাহলে 147 হবে, এটাই বলতে চাইছে। তাহলে 200-র ভ্যালু যদি 140 হয়, 147-এর ভ্যালু আমরা তো বের করে নিতেই পারি। কীভাবে? 200-র ভ্যালু 140, 1-এর ভ্যালু 200, আর 147 দিয়ে গুণ, পেয়ে যাচ্ছি। তারপর কি বলছে? প্রফিট পার্সেন্টেজ কত? আচ্ছা, প্রফিট পার্সেন্টেজ তো বেরই করতে হবে না, যদি এখানটায় এই ভ্যালুটা বের করে নিলে এবার সেলিং প্রাইস পেয়ে যাবো, এটার থেকে 100 থেকে মাইনাস করে দিলেই প্রফিট পেয়ে যাবো। তাহলে এখানে যদি কাটাকুটি করি, এটা দিয়ে এটা গেল, তারপরে 7 দিয়ে 10 দিয়ে 49-এর 9, হাতে 4, 32-এর 2, 3, 10, 29, 10, 29, হ্যাঁ। তখন এখানটায় পয়েন্ট চলে যাবে, 10 দিয়ে ভাগ করলে এখানটায় পয়েন্ট চলে যাবে, তাই না? তাহলে কী হলো? সেলিং প্রাইস দাঁড়ালো 102.9। কোন জায়গায়? এই যে 102.9। 100 যদি কস্ট প্রাইস হয়, সেলিং প্রাইস যদি 2.9 এক্সট্রা হয়, তাহলে এটাই প্রফিট। আমাদের প্রফিটটাই বের করতে বলেছে, 2.9, ওকে।